আজকে আমরা যাবো আমাদের নড়াইলের একটি বিশেষ জায়গায়, যেটা কিনা আমাদের বাসগ্রাম ইউনিয়নের একটি অংশ। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। কমলে 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 কমলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আজকের নতুন এই ভিডিওয়ে আপনাদের থাকছে আমাদের নড়াইলের জনপ্রিয় একটি পদ্মবিল, আগ্রাহাটি চাঁদপুর এলাকার যে একটা পদ্মবিল আছে, সেই পদ্মবিলে কোথা দিয়ে যাবেন এবং কতটুকু সময় লাগবে সে বিষয়ে। মূলত বিলটা আমাদের নড়াইলের বাসগ্রাম ইউনিয়নের ভেতরে, এবং আমার বাড়ি বাসগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে, এবং পদ্মবিল যে এলাকায় সেটা হচ্ছে চাঁদপুর এলাকায়। আনুমানিক আমার গ্রাম থেকে চাঁদপুর এলাকায় যেতে প্রায় 5-6 কিলোমিটার রাস্তা এবং প্রায় আধা ঘন্টা লাগবে সেখানে পৌঁছাতে। মূলত আমাদের এখানে যাওয়ার প্ল্যানটা শুরু হয় আমাদের নড়াইলের রঘুনাথপুর গ্রামের একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটার ফ্রিল্যান্সার শাকিল আহমেদ ভাই। তিনি এবছর কয়েকটি ভিডিও আপলোড করেছেন এই পদ্মবিলটা নিয়ে, এবং আমি বেশ কয়েকটা ভিডিওই দেখেছি। মূলত এটা কোনো বিল না, এখানে প্রায় কয়েক একর জায়গা নিয়ে নিয়ে বড় বড় এক একটা মাছের ঘের, এবং বেশিরভাগ সময় এখানে ফাঁকা পড়ে থাকে এবং বেশিরভাগ ঘেরেই পদ্ম ফোটে। আর এই পদ্মবিলটা আমাদের কাছে পরিচিত আজ থেকে 3 বছর আগে। আমরা বন্ধু বান্ধব মিলে সবাই এখানে আসছিলাম বাইসাইকেল চালিয়ে। তখন পদ্মবিলটা এতটা জনপ্রিয় না থাকলেও আমরা যথেষ্ট মজা পেয়েছিলাম এবং আনন্দ করে এখান দিয়ে গিয়েছিলাম। মূলত 2026 সালে এসে আপনি এখানে কি কি সমস্যার সম্মুখীন হবেন সেটা আজকে আপনাদের বলবো। প্রথমত মূল সমস্যা এখানকার কাঁচা রাস্তা। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এখানে আপনি সম্পূর্ণ মাটির কাঁচা রাস্তা দেখতে পাবেন, এবং আসার আগে যদি একটু মাত্র বৃষ্টি হয়, এবং বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ থাকে। এবং আমরা আসার আগে অতটা বৃষ্টি হয়নি, এজন্য রাস্তার অবস্থা মোটামুটি ভালো ছিল। তারপরেও কিছু কিছু জায়গায় কাদা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয় সমস্যা, এখানে এসে আপনি খুঁজেই পাবেন না যে কোন ঘেরের ভিতরে আসলে পদ্ম ফুল। আমরা যখন 3 বছর আগে এখানে আসছিলাম, আমাদের ডান সাইডের এই ঘেরটার ভিতরে যথেষ্ট পরিমাণ পদ্ম ফুল ছিল, কিন্তু 3 বছর পরে এসে সেই ঘেরটাতে এখন ভরপুর মাছ চাষ হচ্ছে এবং ভিতরে একটা ফুলও নাই। মূলত আজ থেকে 3 বছর আগে আমরা যেখান থেকে ফুল তুলে নিয়ে গেছিলাম, আজকে সেখানে একটা ফুলও নাই। এই ঘটনার পরে আজকে তো আমরা ভেবেই নিয়েছিলাম যে আজকে আমরা কোনোভাবেই ফুল দেখতে পাবো না। তারপরে আমরা সবাই ভাবলাম যে যেহেতু এত কষ্ট করে 5-6 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসছি, তো ঘুরেই যাই। এবং একটি চাচা বলতেছিলেন যে সামনে হয়তো ফুল আছে, তাই এই রোদের ভিতরে দেরি না করে আমরা আবার পাড়ি জমাই, এবং প্রায় আধা কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে আমরা আরেকটি ঘের অতিক্রম করি, এবং এই ঘেরটি অতিক্রম করার পর দেখি যে সামনে আরো একটি ঘের বলতে সামনে আপনি যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাকে দেখে আপনি অবশ্যই বলবেন যে এটা একটা বিল। অবশ্যই এটা কোনো বিল না, এটা একটা ঘের, এবং এক একটি ঘের প্রায় 1 কিলোমিটার লম্বা। মানে এত বড় ঘের দেখে যে কেউ অবাক হবে, এটাই স্বাভাবিক। মানে এত কষ্ট করার পরে আমরা আশার আলো তখনই দেখতে পাই যখন দেখি রাস্তার পাশে একটি পদ্ম ফুল পড়ে আছে। তার মানে কেউ নিয়ে যাওয়ার সময় এখানে ফেলে দিয়ে গেছে। অবশ্য ফুল নষ্ট করা ঠিক না, তারপরও আমরা এখানে নষ্ট করা ফুল দেখে অবশ্যই বুঝতে পারছি যে সামনে অবশ্যই ফুল আছে। তার কিছুক্ষণ পরে আর একটি ঘের অতিক্রম করার পর আমরা দেখতে পাই যে এখানে জনবসতি এবং একটি ঘর তৈরি হচ্ছে, এবং ঘর যে তৈরি হচ্ছে ওই তৈরিকৃত ঘরের ওই পাশেই দেখতে পাই যে এখানে পদ্ম ফুল ফুটে আছে। মানে ফুলগুলো দেখে মনে হচ্ছিল যে আমাদের এই কষ্ট করে আসাটা সার্থক হয়েছে। তবে আমরা যে পাশ দিয়ে এখানে আসছি, বোঝা যাচ্ছে এখানে অনেক পরিমাণ লোক আসছিল এবং এখান থেকে নেমে ফুল ছিঁড়ে নিয়ে গেছে। তারপর আমরা যেহেতু কষ্ট করে আসছি, তো সবাই আমাদের রানা ভাইও ছিল, ভাবতেছিলাম যে সবাই মিলে এখানে নামি, কারণ কষ্ট করে যেহেতু আসছি ফুলগুলো একটু কষ্ট করে ছিঁড়ে নিয়ে যাই। তারপরে একটি ফুল হাতে নিয়ে মনে হচ্ছিল কষ্ট যেন সার্থক হয়েছে। তারপরে হাতে যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে পদ্ম ফুলের ফল, যেটা কিনা ফুল ঝরে গিয়ে এরকম তৈরি হয় এবং এর ভিতরের অংশটা খাওয়া যায়। তারপরে রোদের ভিতর কথা না বাড়িয়ে আমরা ভাবি যে ভিতরে নেমে যাই, এবং নেমে যে যার মতো করে ফুল ছিঁড়তে থাকি। মূলত যে ঘেরের ভিতরে ফুলগুলো ফুটেছে, এই ঘেরের কিছু অংশে পানি আছে, কিছু অংশে কাদা, আবার কিছু অংশে শুকনাও আছে। যেহেতু পানির গভীরতা আমরা জানি না, তাই আমরা শুকনো অংশ দিয়ে আস্তে আস্তে এগোতে লাগি, এবং পদ্ম ফুলের যেখানে বেশি পরিমাণ ফুল আছে সেই দিকে আস্তে আস্তে অগ্রসর হই। তো বিলের ভিতরে কাদার ভিতরে এভাবে পদ্ম ফুল ফুটে থাকা দেখতে অবশ্যই যে কারোর ভালো লাগবে। তবে 3 বছর আগে যখন আমরা বন্ধু বান্ধব আসছিলাম, তখন আমাদের কারো মোবাইল ছিল না, এবং তখন অন্যরকম একটা আনন্দ ছিল। সবাই যখন একসাথে আসছিলাম, ফুল ছিঁড়ে নিয়ে গেছিলাম প্রচুর পরিমাণে। আর এই কাদার ভিতর দিয়ে হাঁটাটা বিপজ্জনক হতে পারে, কারণ এর ভিতরে শামুক আছে, এবং শামুকের কাঁটা পায়ে প্রায় গেঁথে যাচ্ছিল, এবং বেশ কয়েক জায়গা কেটে গেছে আমি বুঝতে পারছি। তারপরেও আমরা সবাই বন্ধু বান্ধব একসাথে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে খুবই একটা আনন্দময় জায়গা। আর এভাবে ফুটে থাকা ফুল নিজ হাত দিয়ে কাদার ভিতর থেকে তুলতে খুবই ভালো লাগছিল। এবং আমাদের রানা ভাই হচ্ছে আমাদের সাথে নামছিল, আমি ভাবছিলাম রানা ভাই হয়তো নামবে না, তো রানা ভাই দেখি সবার আগে নেমে গেছে। আর আমাদের মাঝে সব থেকে টসটসের চেহারা হচ্ছে আমাদের রানা ভাইয়ের, এবং এখানে যেহেতু প্রচুর পরিমাণে রোদ্দুর, এবং রানা ভাই দেখি যে একটা পাতা নিয়ে মাথায় দিছে, তো আমিও রানা ভাইকে দেখে পাতা মাথায় দিই, কারণ খুবই রোদ্দুর এবং এখানে গরম লাগার একটা সম্ভাবনা আছে। মোট কথা আমরা বন্ধু বান্ধব যে কয়জন এখানে আসছিলাম, মোটমাট সবাই বিলের ভিতর নেমে গেছে, এবং কাদার ভিতর দিয়ে যে যার মতো করে ফুল ছিঁড়ছে, ফল ছিঁড়ছে, এবং ফুলগুলো আসলে বাতাসে দোল খাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর আস্তে আস্তে যখন আমরা বিলের একটু গভীর মানে ভেতরের দিকে ঢুকতে লাগি, তখনই দেখি যে এখানে ফুলের সংখ্যা বেশি। মানে কোনা দিয়ে বা ঘেরের পার্শ্ববর্তী এলাকা দিয়ে যে সমস্ত ফুল ছিল ওইগুলো সহজেই ছেঁড়া যায়, এই জন্য ওই ফুলগুলো সবাই ছিঁড়ে নিয়ে গেছে, এবং সেখানে ফুলের সংখ্যা কম।
এবং গভীর এলাকায় সেখানে লোকজন তেমন একটা যায়নি এবং ফুলের সংখ্যা সেখানে বেশি ছিল। তাই আমরা হাঁটতে হাঁটতে সেই গভীর এলাকায় যাই এবং প্রচুর পরিমাণে ফুল ছিঁড়ি। মোট কথা সবার থেকে কম ফুল ছিঁড়েছি আমি এবং রানা ভাই, রাশেদ, শাওন, এরা প্রচুর পরিমাণে ফুল ছিঁড়েছে। এবং এক পর্যায়ে আমরা ফুল ছেঁড়া শেষ হলে আস্তে আস্তে পাড়ের দিকে উঠে আসি। এখানে প্রচুর রোদ ছিল এবং পায়ে কাদা মেখে যায়। তো এক পর্যায়ে আমরা ফুল টুল সবাই নিয়ে, এখানে উপরে একটা টিউবওয়েল আছে, এখানে মানে একজন মানে ঘর বানানোর চিন্তা ভাবনা নিচে বোঝা যাচ্ছে। সেখানে একটি টিউবওয়েল আছে, সেখানে আমরা হাত পা ধুয়ে যার যার ফুল ভাগ করতে লাগি। এখানে বোঝা যাচ্ছে কেউ বসবাসের জন্য ঘর নির্মাণ করছে এবং নির্মাণ কাজ চলাকালীন সময়ে আমরা গেছিলাম এবং ওই ঘরটার পেছনেই যে ঘের, ওই ঘেরটাতেই ফুল ফুটেছিল। মানে এখানে যদি কেউ বসবাস করে সে সকাল সন্ধ্যা পদ্ম ফুলের ফিল নিতে পারবে। তারপর সবাই চলে আসার পরে সবাই হাত পা ধুয়ে আমরা বাড়ির দিকে চলে আসার চিন্তা ভাবনা নেই এবং যে পরিমাণ ফুল আমরা নিয়েছিলাম ফুলগুলো দিয়ে সবাই একসাথে ছবি টবি তুলে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হই। আমাদের রানা ভাইকে দেখতে পাচ্ছেন সবার আগে প্রস্তুত এবং সে যে পরিমাণ ফুল নিয়ে আসছে ইন টোটাল মানে এলাকার লোককে দেওয়া যাবে। আর আমার হাতে যে ফলটা দেখছেন এটা হচ্ছে ওই পদ্ম ফুলের ফল, যেটার ভিতরের অংশটা খাওয়া যায়। যেহেতু এখন বৈশাখ মাস এবং ভরপুর গরম এবং এই গরমে আমাদের বিলের ভিতর থেকে খুবই কষ্ট হচ্ছিল এবং রাজের কাছে অনেক ফুল থাকায় আমাদের এই গাড়িতে যেতে খুবই সমস্যা হচ্ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আমরা ফুল নিয়ে টিয়ে একদম সুস্থ শরীরে বাড়ি ফিরে আসি। আর আপনারা যারা এতক্ষণ ধরে ফুল ভিডিওটি দেখলেন, আপনাদের প্রতি অবশ্যই সবসময় ভালোবাসা থাকবে, ছিল এবং আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।